আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কচুর রেসিপি নিয়ে আসলাম। কচু রান্নার রেসিপি। কচু শাক ঘন্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর রোজার মাসে কোনো কিছু না খেতে ভালো লাগলে এরকম একটা রেসিপি থাকলে কোনো মন্দ হয় না, তাই না? তাই আম্মু আমাকে জিজ্ঞাসা করলো যে কচু ঘন্ট খাবে। আমি কচু তুলে নিয়ে আসবো। ঠিক আছে, কচু তুলে নিয়ে আসো। তো সুন্দর করে কচু তুলে নিয়ে আসে, এরকম করে কেটে নিচ্ছে আম্মু। কেটে নিয়ে এখন ধুয়ে নেবে, এভাবে গ্লোভস পরে ধুয়ে নিচ্ছে, কারণ হাতের চুলকানি হবে আর কুটকুট করবে, সেজন্য গ্লোভস পরে সুন্দর করে ধুয়ে নিচ্ছে যাতে অসুবিধা না হয় ধোয়ার, আর পরে যেন জ্বালা না করে। তাই আপনারা চাইলে এভাবে ধুয়ে নিতে পারেন। তো এই তো কচু খেতে কিন্তু সবারই মন চায়। কচু ধরে আর কচু কুটকুট করে দেখে সবাইকে খেতে ইচ্ছে করে না। এই জন্য গ্লোভস পরে সুন্দর করে কচু কেটে নিতে পারবেন, আবার ধুয়ে নিতে পারবেন। এই যে এইভাবে প্রেসার কুকারে ধুয়ে নিচ্ছে। আর আম্মু সবসময় কিন্তু প্রেসার কুকারে এভাবে সব কিছু রান্না করেন। আর এই যে সুন্দর করে নিচ্ছে, ধুয়ে নিচ্ছে, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। এখন টমেটোগুলো কেটে নেবে। দেখুন টমেটোগুলো অনেক সুন্দর লাল লাল। টমেটো দিয়ে আমরা কচু ঘন্ট করি, টমেটো ছাড়া তো ভালোই লাগে না। টমেটো, আলু, বেগুন আর হচ্ছে মসুরের ডাল দিয়ে রান্না করবে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আম্মুর হাতের। আর কোথাও আমার কচু ঘন্ট খেতে ভালো লাগে না, এই কচু ঘন্টটা খেতে কিন্তু বেশ মজার লাগে। একদম গ্রাম অঞ্চলে যেরকম করে রান্না করে আম্মু সেভাবে রান্না করে। মাটির চুলে যদি এভাবে রান্না করা হয় তাহলে তো বেশ মজার হয়। আর গ্রাম অঞ্চলে অবশ্য মাছ দিয়ে রান্না করে। আর এমনিতে আম্মুকে বলছিলাম যে মাছ দিয়ে কি রান্না করবেন নাকি, বলেছিল যে না, মাছ দিয়ে রান্না করব না, আজকে শুধু এমনি রান্না করব। আসলে এমনি রান্না করে খেতে অনেক ভালো লেগেছিল। আর আর হচ্ছে এই তো কাঁচামরিচগুলো কেটে নিল এক এক করে, কাঁচামরিচ, তারপরে আবার টমেটোগুলো ভালো করে কেটে নিচ্ছে সুন্দর করে। টমেটো সুন্দর করে কেটে নিয়ে এখন ধুয়ে নিচ্ছে সবগুলো। টমেটোটা ধুয়ে কেটে নিবে এখন। সব সব টমেটোগুলো কেটে নিচ্ছে, 3-4টা টমেটো দিবে। বলতেছিল বেশি করে টমেটো না দিলে ভালো লাগে না। এই তো দেখুন রেডি করে নিয়েছে টমেটোগুলো। তারপরে এখন কচুগুলো এখন সবগুলো দিয়ে দিল। আলু কেটে নিয়েছিল, আলুগুলো দিয়ে দিল। আলু, বেগুন সবগুলো ধুয়ে একদম প্রেসার কুকারে তুলে দিচ্ছিল। তুলে দিয়ে এখন পরিমাণ মতো একটু মসুরের ডাল নিয়েছিল, মসুরের ডাল নিয়ে একটু ধুয়ে নিবে মসুরের ডাল। তারপরে এইদিকে রেডি করতেছিল বাগার দেওয়ার জন্য। রসুন থেতো করে নিয়েছে, পেঁয়াজ কুচি। এই যে দেখুন মসুরের ডাল বলেছিলাম, মসুরের ডাল অল্প একটু নিয়েছে, 1 মুঠ পরিমাণে। তো এখন ধুয়ে নিচ্ছে সুন্দর করে। ধুয়ে নিয়ে আবার এই প্রেসার কুকারে দিয়ে দিবে সব কিছু, পরিমাণ মতো হলুদ, লবণ সব কিছু দিয়ে দিবে। তো প্রেসার কুকারে রান্না করতে বেশি সময় লাগে না, আর সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায়, কিন্তু অনেক মজার হয় প্রেসার কুকারে রান্না। তো এই যে মসুরের ডালগুলো দিয়ে দিল, পরিমাণে হলুদ দিয়েছে, লবণও দিয়েছে স্বাদ মতো। বেশি মশলা যাবে না, বেশি মশলা দেয়নি আম্মু এখানে। তো বাগার দেওয়ার সময় একটু রসুন থেতো করে নিয়েছিল, ওটা দিয়েছে। আর পেঁয়াজ কুচি দিয়েছিল, আর ডালদালানি মশলা দিয়েছিল, আর হচ্ছে তেজপাতা, কিছু দিয়ে এগুলো এখন ঢাকনা দিয়ে দিচ্ছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিটি আসবে প্রেসার কুকারে। সিটি কয়েকটি সিটি দিলে আমাদের কচু ঘন্ট হয়ে যাবে। তো এই তো সবগুলো রেডি করে নিয়েছে যা যা বলেছিলাম। রসুন, আদা, তারপরে আদা কুচি, রসুন থেতো, তারপর ডালদালানি মশলা, আর হচ্ছে তেজপাতা, আর পেঁয়াজ কুচি, এগুলো সবগুলো বাগার দিয়ে দিবে। এই যে দেখুন হয়ে গেছে। এখন ঘুটুনি দিয়ে আম্মু সুন্দর করে ঘাটতেছে। এভাবে ঘাটে এই যে ঘুটনি দিয়ে ঘাটে রান্না করতে হবে। আপনারা আপনাদের বাসায় মানে সব এইগুলোই আছে, তাই না? সব রকমের জিনিসপাতি, বা এগুলো ঘুটনি বলে, আমরা তো ঘুটনি বলি, আপনারা কি বলেন জানাবেন। তো এভাবে ঘাটিয়ে নিয়ে তেলে এখন বাগার দিবে আম্মু। সুন্দর করে কড়াইটা ধুয়ে নিয়েছে, ধুয়ে নিয়ে তুলে দিয়েছে গ্যাসে। আর হচ্ছে তেজপাতা দিয়েছে, একটু জিরে দিয়ে দিল। তারপরে আদা কুচি, পেঁয়াজ, তারপরে সব কিছু মশলাগুলো এক এক করে দিয়ে দিল। 5 ফোড়ন দিয়ে দিয়েছে।
পাঁচফোড়নের মশলাটা ঝাঁকা কেউ কেউ আবার সহ্য করতে পারে না, তাই না? আমাকে ভালোই লাগে, সবজি খেতে, সবজিতে দিলেও ভালো লাগে অনেক। তারপরে এই তো কচুরটা দিয়ে দিল বাগারে সুন্দর করে। এই যে এখন আমরা সুন্দর করে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত মানে শক্ত আঠা 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 ভাব যত না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে থাকবো। আর পেলকা আপনারা মনে হয় রান্না করেছেন কখনো? পেলকার মতো করে আমরা খাই না, এটা হচ্ছে শক্ত ভাব হবে। দেখুন, দেখতে থাকুন রান্নাটা, দেখুন অনেক সুন্দর হবে। আর দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল। এগুলো কিন্তু বেশি করে ঝাল দিতেই হয়। ঝাল, তারপরে আপনার টমেটো দিলে বেশ টক টক লাগে, ঝাল না দিলে ভালো লাগে না। এই যে দেখুন অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছে আম্মু, খুব কষিয়ে নিচ্ছে। আমিও একটু কষিয়ে নিচ্ছিলাম মাঝে মধ্যে করে। আমাকে আবার বেশি কষাতে আবার গরম লেগে যায় আঁচ, তখন একটু বলি যে আমি পারতেছি না, তুমি একটু নাড়ো। তখন আম্মু নাড়ে। আম্মু যখন কাজে থাকে তখন আমি একটু কষিয়ে নিই। এভাবেই রান্নাটা করা হয়। তো ভালো করে সুন্দর করে এভাবে কষিয়ে নিচ্ছে। এই যে প্রায় হয়ে এসেছে কচুটা। তো আমার কচু শাক ঘন্ট রান্নাটা কেমন লাগলো জানাবেন। তেমন কিছুই নয়, সহজ রেসিপি আপনাদের সাথে তুলে ধরেছি। যদি একান্তই যদি আমার ভিডিওকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওকে শেয়ার করে দেবেন, আর পাশাপাশি ফলো দিয়ে দেবেন।